আপনাদের যাদের পুরানো জন্ম সার্টিফিকেট রয়েছে সেই পুরানো জন্ম সার্টিফিকেট আপনারা যারা ডিজিটাল করতে চাচ্ছেন, তো কিভাবে আপনারা ডিজিটাল করবেন এবং ডিজিটাল করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এছাড়া আপনাদের যাদের জন্ম সার্টিফিকেটে নামের বানানের ভুল রয়েছে বা যে কোনো ধরনের ভুল রয়েছে সেই ভুল সংশোধন করে আপনারা ডিজিটাল করতে যাচ্ছেন, তো কিভাবে আপনারা সেই ভুল সংশোধন করে আপনাদের জন্ম সার্টিফিকেটটা ডিজিটালে পরিণত করবেন, তো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশান অন করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো আপনাদের যাদের পুরানো জন্ম সার্টিফিকেট রয়েছে, আপনারা যারা এই পুরানো জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল জন্ম সার্টিফিকেটে পরিণত করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে বলে রাখি অনলাইন কোনো প্রসেস নেই, অর্থাৎ জন্ম মৃত্যু তথ্য এখানে কিন্তু আপনারা যদি যান এখানে কোনো অনলাইন প্রসেস নেই, এখানে কোনো অনলাইনের অপশান নেই, এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। তো আপনাদের জন্ম সার্টিফিকেটকে তো ডিজিটাল সার্টিফিকেটে যদি পরিণত করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদের গ্রাম অঞ্চলের হয়ে থাকলে আপনারা পঞ্চায়েতে যাবেন এবং আপনারা যারা শহর অঞ্চলের তারা কিন্তু পৌরসভাতে যাবেন। এর সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে, আপনাদের অরিজিনাল যে জন্ম সার্টিফিকেটটা রয়েছে সেটা সঙ্গে করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই অরিজিনাল জন্ম সার্টিফিকেট কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে নেবে, আপনাদেরকে এই অরিজিনাল জন্ম সার্টিফিকেট দেওয়া হবে না। তো সেক্ষেত্রে এই অরিজিনাল জন্ম সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, যদি আপনাদের বাবা মা বেঁচে থাকে সেক্ষেত্রে আপনাদের বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ এখানে যে 4টি ডকুমেন্টস রয়েছে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। এখানে আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, এছাড়া রয়েছে পাসপোর্ট। এই 4টির মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। এরপর আপনাদের যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে এই এক্সট্রা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনাদের অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং এই 4টি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি দিতে হবে। এরপর আপনাদের যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে এই এক্সট্রা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ আইডেন্টি সার্টিফাইড বাই রেজিস্টার অর সাব রেজিস্টার, অর্থাৎ আপনাদের পঞ্চায়েত বা পৌরসভাতে যিনি এই সার্টিফিকেটের রেজিস্টার পদে রয়েছে, অর্থাৎ রেজিস্টার বা সাব রেজিস্টার পদে রয়েছে, তো তার একটা সার্টিফাইড ডকুমেন্টস লাগবে। তো এই সমস্ত কিছু আপনাদের লাগবে। এরপর যাদের জন্ম সার্টিফিকেটে আপনাদের ভুল রয়েছে, তো এই ভুল আগে আপনাদেরকে সংশোধন করতে হবে এবং এই ভুল সংশোধন করে আপনারা কিন্তু ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো এই ভুল সংশোধন করতে হলে আপনাদেরকে অর্থাৎ আবেদনকারীকে কিন্তু কোর্টের এফিডেভিট করাতে হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আধার কার্ড লাগে, আপনাদের অরিজিনাল আধার কার্ড বা সঙ্গে করে আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদের যাদের জন্ম সার্টিফিকেটে ভুল রয়েছে সেই ভুল সংশোধনের জন্য আপনাদের কোর্টের এফিডেভিট লাগবে, এছাড়া আপনাদের আধার কার্ড লাগবে। এছাড়া যাদের বাবা মা বেঁচে রয়েছে তো তাদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস, অর্থাৎ আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এবং পাসপোর্ট, এই 4টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস। এছাড়া আপনাদের অরিজিনাল যে জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেটটা, এছাড়া যাদের বাবা অথবা মা দুজনের কেউ নেই তো তাদের ক্ষেত্রে আপনাদের একটা এক্সট্রা ডকুমেন্টস লাগবে, আইডেন্টি সার্টিফাইড বাই রেজিস্টার অর সাব রেজিস্টারের একটা ডকুমেন্টস। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা যারা গ্রাম অঞ্চলের আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবে, আর যারা শহর অঞ্চলের তারা পৌরসভাতে গিয়ে যোগাযোগ করবেন। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের অরিজিনাল জন্ম সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে ডিজিটাল জন্ম সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো এইটাই কিন্তু অরিজিনাল প্রসেস, অর্থাৎ অনলাইন কোনো প্রসেস নেই, অনলাইন থেকে আপনারা আবেদন করতে পারবেন না। আপনারা যদি শহর অঞ্চলের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের পৌরসভাতে গিয়ে যোগাযোগ করবেন, আর যারা গ্রাম অঞ্চলে তো তারা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন এবং এই সমস্ত ডকুমেন্টস আপনারা দেবেন। তো আপনাদের যে অরিজিনাল জন্ম সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং একটা সামান্য চার্জ আপনাদেরকে দিতে হবে, তার বিনিময়ে আপনাদেরকে ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনাদের পুরানো জন্ম সার্টিফিকেট থেকে আপনারা কীভাবে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, তো সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম। এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অন করে রাখবেন।